একবার নিজেই নিজেকে প্রশ্ন করো যে তুমি যে জীবনটা কাটাচ্ছ সেটা কি সত্যি সেই জীবন যেটার স্বপ্ন তুমি একদিন দেখেছিলে? হয়তো উত্তরটা না হবে। হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি নিজেই নিজেকে বলো যে আগামীকাল থেকে বদলে যাব, কিন্তু সেই আগামীকাল আজও আসেনি। হয়তো তুমি অনেক ভিডিও দেখেছো, অনেক বই পড়েছো, অনেক মোটিভেশন শুনেছো, কিন্তু সত্যিটা হলো যে মানুষ পরিবর্তন হতে চায় না তাকে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো কথাই পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, যে মানুষ নিজে থেকে পরিবর্তন হতে চায় না আর যে মানুষ সত্যি বদলাতে চায় তার একটি মাত্র বাক্যই যথেষ্ট। একটি মাত্র বাক্যই তার পুরো জীবন বদলে দিতে পারে। আজ এই ভিডিওতে আমরা এমন কিছু কথা বলবো যেগুলো শুধুমাত্র তোমার কানে পৌঁছাবে না, এই বাক্যগুলো তোমার বিবেককে নাড়া দেবে। আর হয়তোবা এই ভিডিও শেষ হওয়ার পরপরই তুমি আর আগের মানুষটি থাকবে না, কারণ মানুষ তখনই বদলে যায় যখন তার চিন্তা ভাবনার মধ্যে বদল আসে, যখন তার চিন্তা ভাবনা বদলে যায়। মনে রেখো, পরিবর্তন শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি তোমার অজুহাতকে হত্যা করো। তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে তোমাকে ঘৃণা করে, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে তোমাকে প্রতিদিন স্বপ্ন দেখায় কিন্তু কাজ করতে দেয় না। আর সেই মানুষটা হয়তো তুমি নিজেই। আজ নিজের বিরুদ্ধে দাঁড়ানোর দিন, নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করার দিন। আজ নিজের ভিতরের অলস, ভীতু এবং অজুহাত প্রিয় মানুষটাকে শেষ করে দেওয়ার দিন। কারণ তোমার ভবিষ্যৎ তোমার ভাগ্য লিখবে না, তোমার প্রতিদিনের সিদ্ধান্তই তোমার ভাগ্য লিখবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, একটাও কথা মিস করবে না। তার কারণ আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর প্রত্যেকটি কথা তোমার জীবন পরিবর্তনে অনেক বেশি সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। তুমি কি জানো, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয়, টাকার অভাবে নয়, সুযোগের অভাবে নয়। তারা ব্যর্থ হয় তার কারণ তারা নিজের ভিতরের লুকিয়ে থাকা শত্রুটাকে কখনো চিনতে পারে না। একটা কথা বলো তো, শেষবার কবে তুমি তোমার নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিয়েছিলে? আমরা কি করি জানো? আমরা পরিস্থিতিকে দোষ দিই, সময়কে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, মানুষকে দোষ দিই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কখনো বলি না যে সমস্যাটা আমার মধ্যেই আছে। আর যতদিন এই সত্যটা স্বীকার করতে পারবে না ততদিন পরিবর্তন শুধু একটা স্বপ্ন হয়েই থাকবে। ভাবো, একজন কৃষক যদি খারাপ বীজ রোপণ করে তারপর প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে যদি বৃষ্টিকে দোষ দেয়, তাহলে কি ভালো ফসল হবে? কখনোই না। কারণ যেখানে ভুল হয়েছে সেখান থেকেই পরিবর্তন শুরু করতে হবে। জীবনও ঠিক এমনই। যদি তুমি প্রতিদিন 5 ঘন্টা মোবাইলে স্ক্রল করো কিন্তু সফল মানুষদের দেখে আফসোস করো, তাহলে সমস্যাটা পৃথিবী নয়, সমস্যাটা তোমার সিদ্ধান্ত। শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু সত্য কখনো আরামদায়ক হয় না। সত্য আঘাত করে, আর সেই আঘাতই একজন মানুষকে জাগিয়ে তোলে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও। আজ থেকে আর কোনো অজুহাত দেবে না। আজ থেকে সময় পাইনি এমনটা বলবে না। আজ থেকে একদিন শুরু করব এমনটা বলবে না। কারণ একদিন বলে কোনো দিনই ক্যালেন্ডারে নেই। যা আছে তা হলো আজ। আর আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, আগামী 5 বছর পরে তোমার জীবন ঠিক তেমনই ফল দেখাবে। মনে রেখো, তোমার জীবন বদলানোর জন্য নতুন কোনো শহরের দরকার নেই, নতুন কোনো বন্ধুর দরকার নেই, নতুন কোনো ভাগ্যর দরকার নেই। দরকার শুধু নতুন একটি মানসিকতা। যেদিন তুমি নিজের কাছে মিথ্যা বলা বন্ধ করবে, সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। আর একটা কথা, ঈগল কখনো মুরগির সঙ্গে দৌড়ে সময় নষ্ট করে না। সে আকাশে উড়ে যায় কারণ সে জানে নিজের উচ্চতা প্রমাণ করার জন্য কারোর অনুমতি লাগে না। তাই তুমিও অন্যের স্বীকৃতির অপেক্ষা করা বন্ধ করো, নিজেকে তৈরি করো। কারণ যেদিন তোমার ফলাফল কথা বলবে সেদিন তোমাকে নিজের পরিচয় দিতে হবে না। এই মুহূর্তে আমি চাই একবার চোখ বন্ধ করে নিজের জীবনটা কল্পনা করো।
যে আজ থেকে 5 বছর পরে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানেই কি দাঁড়িয়ে থাকবে, নাকি সেখান থেকে অনেক দূরে অনেক এগিয়ে নিয়ে যাবে? নাকি এমন কোনো মানুষ হতে চাও যে মানুষ শুধুমাত্র অজুহাতে ডুবে থাকে, নাকি নিজেকে এমন মানুষ বানাতে চাও যে মানুষ সবসময় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, নিজের স্বপ্নের উপরে কাজ করে, নিজেকে পরিবর্তনের চেষ্টা করে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সবকিছু করার জন্য রাজি থাকে? সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি সিদ্ধান্ত নেবে এটার উপরে নির্ভর করছে তোমার জীবনটা কেমন হতে চলেছে। তবে তোমার সঠিক সিদ্ধান্ত তোমার প্রতি মানুষের ধারণা বদলে দিতে পারে। তোমাকে অবহেলা করা মানুষগুলো তোমাকেই সম্মান করতে পারে, তোমাকে বলতে পারে যে আমরা জানতাম তুমি পারবে। এই মানুষটা নিজের জীবন নিজেই বদলে দিয়েছে, এই মানুষটার মধ্যে দম আছে, ক্ষমতা আছে, এ চাইলে সবকিছু করতে পারে। যদি মানুষের কাছ থেকে প্রশংসা, ভালোবাসা এগুলো পেতে চাও, তাহলে নিজেকে পরিবর্তন করে দেখাও। আর নিজেকে পরিবর্তন করার জন্য অজুহাত দেয়া ছেড়ে দাও, কাল থেকে করবো এমন বলা ছেড়ে দাও। নিজের জীবন সাজানোর দায়িত্ব নিজেই নাও। সিদ্ধান্তটা আজ এই মুহূর্তে তোমার হাতেই আছে, আর এই সিদ্ধান্তই অনেক কিছু বদলে দিতে পারে। কারণ প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকেই। তুমি কি জানো পৃথিবীর সব থেকে শক্তিশালী কারাগারটা কোথায়? না, সেটা কোনো লোহার জেলখানা নয়, সেটা কোনো বন্ধ অন্ধকার সেল নয়। সেটা তৈরি হয় একজন মানুষের মনের ভিতরে, আর সেই কারাগারের নাম হচ্ছে অজুহাত। একবার লক্ষ্য করে দেখো, যে মানুষটা বলে আমার সময় নেই, সে কিন্তু ঘন্টার পর ঘন্টা এমন কাজে সময় নষ্ট করে বা অপচয় করে যেটা তার ভবিষ্যতের সাথে কোনো সম্পর্কই রাখে না। যে বলে আমার কাছে টাকা নেই, সে অনেক সময় নিজের দক্ষতা বাড়ানোর চেয়েও অপ্রয়োজনীয় ক্ষেত্রে অনেক বেশি সময়, অনেক বেশি জিনিস, অনেক বেশি টাকা খরচ করে। যে বলে আমার ভাগ্য ভালো না, সে হয়তো নিজের অভ্যাস বদলানোর চেষ্টাই করেনি। তাহলে সমস্যাটা কোথায়? না, সমস্যাটা বাইরে নয়, আমরা নিজেরাই নিজেদের ভিতরে অজুহাত তৈরি করি এবং সেই অজুহাতে বিশ্বাস করি, এবং এই অজুহাতটাই আমাদেরকে থামিয়ে দেয়। একবার ভেবে দেখো, দুইজন মানুষ একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। একজন মানুষ প্রত্যেক দিন অজুহাত খুঁজল, আর একজন মানুষ প্রতিদিন সমাধান খুঁজল। 1 বছর পরে কি তাদের জীবন একই জায়গায় থাকবে? না, কারণ অজুহাত মানুষকে শাস্তি দেয় কিন্তু উন্নতি দেয় না। আর দায়িত্ব প্রথমে কঠিন লাগে, কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্বই একজন মানুষকে অসাধারণ করে তোলে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আজ তোমার স্বপ্নগুলো তোমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তারা কি গর্ব করবে, নাকি বলবে তুমি তো চেষ্টা করাই ছেড়ে দিয়েছ? মনে রেখো, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্নের যোগ্য মানুষ হতে হয়, আর সেই যোগ্যতা আসে প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। যদি আজ তুমি তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য নিয়ে মাত্র 30 মিনিট করে প্রত্যেক দিন ভাবো, তাহলে সেই 30 মিনিট তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, তোমার ভবিষ্যৎকে এমনভাবে সাজিয়ে দিতে পারে, তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে যাওয়ার তুমি কল্পনাও করোনি। অনেকে পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের মূল্য দিতে চায় না। আমাদের মধ্যে সবাই সাফল্য চাই, কিন্তু শৃঙ্খলা চাই না। সবাই সম্মান চাই, কিন্তু চরিত্র গড়তে চাই না। আর এটাই বাস্তবতা। জীবন কাউকে বিনামূল্যে কিছু দেয় না। যে মানুষ নিজের ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের অলসতাকে হারাতে পারে, যে নিজের ভয়কে অতিক্রম করতে পারে, জীবন একদিন তাকেই পুরস্কৃত করে। তাই আজ থেকে একটা কাজ করো। প্রতিবার যখন তোমার মুখে কোনো অজুহাত আসবে, নিজেই নিজেকে একটা প্রশ্ন করবে যে আমি কি সত্যি পাচ্ছি না, নাকি আমি শুধু চেষ্টা করতে চাইছি না। এই একটা প্রশ্নই তোমার চিন্তাধারা বদলে দিতে পারে, আর তোমার চিন্তাধারা তোমার জীবন বদলে দিতে পারে। কারণ যে মুহূর্ত থেকে অজুহাত শেষ হয়, সেই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু হয়। তাই আর অপেক্ষা নয়, আর কোনো অজুহাত নয়। আজ থেকেই নিজের মনের অদৃশ্য কারাগারকে ভেঙে বেরিয়ে আসো। কারণ তোমার ভবিষ্যতের দরজা বাইরে থেকে কেউ খুলবে না, সেটা খুলতে হবে তোমাকেই। দেখো, জীবনের কঠিন যুদ্ধটা কখনো বাইরের কারোর সঙ্গে হয় না, অন্য কারোর সঙ্গে হয় না। যুদ্ধটা হয় নিজের সঙ্গে। সব থেকে বড় যুদ্ধটা নিজের সঙ্গে। প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, তখন 2টি কণ্ঠস্বর তোমার ভিতরে কথা বলে। একটা বলে আর 5 মিনিট ঘুমাও, আর একটা বলে উঠে পড়ো।
তোমার স্বপ্নের জন্য উঠে পড়ো, তোমার ভবিষ্যতের জন্য উঠে পড়ো, তোমার লক্ষ্যের জন্য উঠে পড়ো। যখন তুমি বড় কোনো কাজ শুরু করতে চাও, তখন একটা কণ্ঠস্বর বলে যে তুমি পারবে না, আর একটা বলে একবার চেষ্টা তো করে দেখো। এখন প্রশ্ন হলো, তুমি প্রতিদিন কোন কণ্ঠস্বরকে জিততে দিচ্ছ? কারণ যাকে তুমি বারবার শক্তি দেবে, শেষ পর্যন্ত সেই তোমার জীবন নিয়ন্ত্রণ করবে। একটা সত্য শুনবে, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু ভয় নয়, তার সবচেয়ে বড় দুর্বলতা সে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে ভালোবাসে। আমরা সবাই চাই মানুষ আমাদের শক্তিটা দেখুক, কিন্তু খুব কম মানুষই নিজের দুর্বলতার সামনে দাঁড়ানোর সাহস রাখে। মনে রেখো, যে নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করতে পারে, সেই মানুষই জীবনে সবচেয়ে শক্তিশালী হতে পারে। ভাবো, একটা তলোয়ার কি জন্ম থেকেই ধারালো হয়? না, আগুনে পুড়তে হয়, বারবার আঘাত সহ্য করতে হয়, অসংখ্যবার ঘষা খেতে হয়, তারপর একদিন সেটাই হয়ে ওঠে শক্তিশালী। মানুষের জীবনও ঠিক তেমনই। কষ্ট, ব্যর্থতা, অপমান, প্রত্যাখ্যান এগুলো তোমাকে ভাঙতে আসেনি, এগুলো এসেছে তোমাকে গড়ে তুলতে। তুমি হয়তো আজ নিজেকে দুর্বল ভাবছ, হয়তো মনে হচ্ছে সবাই তোমার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যের গতি দেখে নিজের পথ হারিয়ে ফেলো না, কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। তুমি বাঁশ গাছের গল্প হয়তোবা শুনেছ। প্রথম কয়েক বছরে কিছুই দেখা যায় না, অনেকে ভাবে গাছটা বুঝি বড় হচ্ছে না, কিন্তু সেই সময়ে সে তার শিকড় মজবুত করে, সে তার নিজের ভিতরের আভ্যন্তরীণ জিনিসগুলো ঠিক করে। আর যখন সময় আসে, তখন কয়েক সপ্তাহের মধ্যেই সে অনেকটা উপরে উঠে যায়। তোমার জীবনও হয়তো সেই শিকড় তৈরির সময় পার করছে। তাই ধৈর্য হারিও না, নিজেকে ছোট ভেবো না, আর সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে প্রতারণা করো না। যদি অলস হও তাহলে স্বীকার করো, যদি ভয় পাও তাহলে স্বীকার করো, যদি শৃঙ্খলার অভাব থাকে তাহলে সেটাও স্বীকার করো। কারণ যে সমস্যা স্বীকার করা হয় না, সেটার সমাধানও হয় না। তাই আজ একটা কাগজ নাও, তারপর লিখে ফেলো তোমার 5টি সবচেয়ে বড় দুর্বলতা। এরপর প্রত্যেকটির পাশে লেখো যে আমি কি বদলাতে পারি, আমি কি করতে পারি। এই ছোট্ট একটা অভ্যাসই তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে। মনে রেখো, তুমি নিখুঁত হওয়ার জন্য জন্মাওনি ঠিকই, কিন্তু প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার জন্য জন্মেছ। সাফল্য একদিনে আসে না, প্রতিদিন নিজের দুর্বলতার বিরুদ্ধে ছোট ছোট জয় একদিন অসাধারণ সাফল্যে পরিণত হয়। তাই আজ থেকে অন্যকে হারানোর চেষ্টা করো না, গতকালের তুমিকে হারানোর চেষ্টা করো। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকেই জয় করে, পৃথিবীর কোনো শক্তিই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। এটা কখনো ভুলে যেও না যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এবং পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ দুজনের কাছেই কিন্তু প্রত্যেক দিন 24 ঘন্টাই সময় থাকে। তবু একজন ইতিহাস তৈরি করে আর একজন শুধুমাত্র আফসোস নিয়ে বেঁচে থাকে। এর কারণ কি? কারণ সাফল্য কখনো সময়ের উপরে নির্ভর করে না, সাফল্য নির্ভর করে তুমি তোমার সময়কে কিভাবে ব্যবহার করছো তার উপরে। আজ যদি তুমি 1 ঘন্টা সময় নষ্ট করো, তাহলে মনে হবে এতে কিছুই হয়নি। কিন্তু প্রতিদিন যদি তুমি একইভাবে 1 ঘন্টা করে সময় হারিয়ে ফেলো, তাহলে 1 বছর পরে সেটা হবে 365 ঘন্টারও বেশি। ভাবো, এই সময়ে তুমি কত কিছুই না করতে পারতে, কত কিছুই না শিখতে পারতে, কত দক্ষতাই না অর্জন করতে পারতে। 10টা বই পড়তে পারতে, 10টা বই থেকে কিছু শিখতে পারতে, জীবনে কোনো স্কিল ডেভেলপ করতে পারতে। অনেক অপশন ছিল তোমার কাছে। তুমি তোমার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াতে পারতে, শারীরিকভাবে নিজেকে শক্তিশালী করতে পারতে, নিজের স্বাস্থ্যকে ঠিক করতে পারতে। এছাড়াও তুমি এমন কোনো পদক্ষেপ নিতে পারতে যেটা তোমার জীবনকে বদলে দিতে পারত, যেটা তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারত। সমস্যা হলো আমরা সময়কে মূল্য দিই না, কারণ সময় চলে যাওয়ার সময় কোনো শব্দ করে না। তুমি দেখবে, টাকা হারালে মানুষ কষ্ট পায়, মোবাইল হারালে মানুষ পাগলের মতো খুঁজে বেড়ায়, কিন্তু প্রত্যেক দিন যে সময় হারিয়ে যাচ্ছে এবং এই সময় যে সবথেকে বড় অ্যাসেট, এটা জানার পরেও মানুষের সেটার প্রতি খেয়াল থাকে না। অথচ আমরা এটা ভুলে যাই যে হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো মোবাইল ফিরে পাওয়া যেতে পারে, হারানো সম্পর্কও কখনো কখনো ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময়, এটা কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না।
এখন নিজেই নিজেকে একটা প্রশ্ন করো যে আজ সারাদিন তুমি কি কি করেছো। সেটা তোমার স্বপ্নকে কি এক ধাপও এগিয়ে নিয়ে গিয়েছে? যদি নিয়ে গিয়ে থাকে, যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি উত্তর না হয়ে থাকে, তাহলে এই দিনটা শুধুমাত্র ক্যালেন্ডার থেকে মুছে যায়নি, বরং তোমার জীবন থেকেও মুছে গিয়েছে। দেখো, মোটিভেশন তোমাকে শুরু করাই ঠিকই, কিন্তু শৃঙ্খলা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। যখন তোমার মোটিভেশন থাকে, তুমি কাজ করো, এটা ঠিক আছে, কিন্তু শৃঙ্খলা, তুমি মোটিভেটেড নও, তোমার কাজ করতে ইচ্ছা করছে না, তারপরেও তোমাকে কাজ করতে বাধ্য করাই। আর এই কনসিস্টেন্সি, এই প্রতিনিয়ত কাজ করা, প্রতিনিয়ত চেষ্টা করা, এটাই তোমাকে তোমার সফলতা পেতে সবথেকে বেশি সাহায্য করে। দেখো, প্রতিদিন সকাল তোমাকে 24 ঘন্টা সময় উপহার দেয়। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই উপহারের মূল্য দেবে, নাকি আগের মতোই অবহেলা করে নষ্ট করে ফেলবে? সিদ্ধান্তটা তোমার। এখন একটা প্রশ্ন করি, শেষবার তুমি কবে ব্যর্থ হয়েছিলে? হয়তো কোনো পরীক্ষায়, কোনো ব্যবসায়, কোনো সম্পর্কে, অথবা কোনো স্বপ্নে, যেখানে তুমি তোমার নিজের লক্ষ্যকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছিলে, যেটাকে তুমি তোমার সবথেকে বড় লক্ষ্য মনে করতে। আমাদের জীবনে কিন্তু এমন ব্যর্থতা আসে, আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, আর এই ব্যর্থতার পরে আমাদের মনে জন্ম নেয় যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। কিন্তু জানো, একটা ব্যর্থতা কখনো একজন মানুষকে শেষ করে দিতে পারে না। একটা ব্যর্থতা কখনো একজন মানুষকে শেষ করে দেয় না। পৃথিবীর প্রতিটা সাফল্যের পিছনে অসংখ্য ব্যর্থতার গল্প লুকিয়ে আছে, যেগুলো কেউ দেখতে পায় না। মানুষ শুধু সাফল্যের আলো দেখে, কিন্তু সাফল্যের পিছনে অনেকগুলো অন্ধকার রাত লুকিয়ে থাকে, যে রাতের খবর কেউ রাখে না। তোমার ব্যর্থতার গল্প সব কিছু আড়াল হয়ে যাবে, তোমার দুর্বলতা, তোমার কমজোরি, সব কিছু আড়াল হয়ে যাবে। শুধুমাত্র একটা সফলতা আসতে হবে, আর সেই সফলতা আসবেই আসবে যদি তুমি লেগে থাকো, যদি তুমি হার না মানো, যদি তুমি সময়ের অপচয় না করো, যদি তুমি অজুহাত দেয়া বন্ধ করো, যদি তুমি নিজেই নিজেকে বলো যে হ্যাঁ, আমি পারবো। দেখো, বড় সাফল্য একদিনে আসে না। ভালো কিছু করতে চাইলে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটা নয়, ভালো কিছু করতে চাইলে সঙ্গে সঙ্গে হয় না। একটা শিশু যখন হাঁটতে শেখে, তখন সে একেবারেই হাঁটতে পারে না, না একেবারেই পারে না। সে পড়ে যায়, তারপর আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার ওঠে। এইভাবে সে নিজে চলতে শেখে। তোমাকেও ঠিক এমন ভাবেই করতে হবে। যখন ব্যর্থতা আসবে, তখন কিন্তু এমন ভাবলে চলবে না যে আমার দ্বারা হবে না। ব্যর্থতা থেকে শেখো, সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো, দেন সফলতাকে নিজের জীবনের অংশ বানাও। দেখবে তোমার প্রতি মানুষের ধারণা কিভাবে বদলে যাচ্ছে। মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ ভাবার পরিবর্তে পজিটিভ ভাবতে শুরু করছে। শুধুমাত্র সময়ের অপেক্ষার, সময় সবারই আসে, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। সময় তোমারও আসবে। শুধু ধৈর্য ধরে নিজের উপরে কাজ করে যেতে হবে। অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে প্রশ্রয় দেওয়ার পরিবর্তে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তুমিই পারবে, তোমার দ্বারা সম্ভব, আর তোমাকে করে দেখাতেই হবে। আমি জানি আমি এই ভিডিওতে অনেক কথা বলেছি, কিন্তু আমি চাই না যে তুমি শুধুমাত্র কথাগুলো শুনে চলে যাও। আমি চাই যে তুমি আজকের পরে নিজেকে নতুন করে দেখতে শুরু করো, মনে করো যে তোমাকে বদলাতেই হবে। পৃথিবী তোমাকে বদলাবে না, পরিস্থিতি তোমাকে বদলাবে না, মানুষ তোমাকে বদলাবে না। পরিবর্তন শুরু হবে সেই দিন যেদিন তুমি নিজে সিদ্ধান্ত নেবে যে আমি আর আগের মানুষ থাকবো না। হয়তো আজ তোমার কাছে টাকা নেই, তোমার পাশে কেউ নেই, হয়তো কেউ তোমাকে বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস নিজের মধ্যে বাঁচিয়ে রাখো, আর সেটা হলো আবার শুরু করার সাহস। কারণ বিশ্বাস করো, একজন সাহসী মানুষকে হারানো খুব কঠিন। জীবনে এমন অনেক কঠিন সময় আসবে যখন মনে হবে সবকিছু শেষ, কিন্তু এই দিনগুলোতে একটা কথা মাথায় রেখো, যে ঝড় কখনো সারা জীবন থাকে না। প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। আর তুমি যে কষ্ট সহ্য করেছো, হয়তো একদিন সেই কষ্টই তোমাকে তোমার গল্পের সব থেকে বড় হিরো বানাবে। তাই অনুরোধ করব যে অন্যের অনুভূতির জন্য অপেক্ষা করো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ সঠিক সময় কখনো আসে না, সঠিক সময় তৈরি করতে হয়।
অপেক্ষা করে পাওয়া যায় না। আজ থেকেই নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি তৈরি করো, আমি আর অজুহাত দেব না, আমি নিজের স্বপ্নকে অবহেলা করব না। আমি প্রতিদিন অন্তত একটি কাজ করব যেটা আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। কারণ প্রত্যেক দিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন অসাধারণ জীবন তৈরি করে। তাই নিজেই নিজেকে বলো যে আমি থামবো না, আমি হার মানব না, আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করব, নিজের আগের দিনের চেয়ে আজকের দিনটা আরো একটু বেটার করব, আরো একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। কারণ এই ছোট ছোট পরিবর্তনই আমাকে অসাধারণ করে তুলবে। অ্যাট দ্য এন্ড নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয়, স্বপ্ন দেখাটা প্রয়োজনীয়, কাজ করে যাওয়াটা প্রয়োজনীয়। কারণ একদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলবে।